করাচির একটি ইনডোর ক্লাব, নিয়ন আলোর নিচে গানের তালে তালে মগ্ন একদল তরুণ তরুণী। আড্ডায় নেই কোনো অ্যালকোহল বা মাদক, বরং তাদের হাতে ধরা কফি বা আইস টি। সারা বিশ্বের মতো পাকিস্তানেও জেনজিরা এখন নেশামুক্ত আড্ডার দিকে ঝুঁকছে। তবে এসব আড্ডা রাত 10টা বাজতেই সেখানে বন্ধ হয়ে যায় মিউজিক। এটি পাকিস্তানের জেনজি বা বর্তমান তরুণ প্রজন্মের সামাজিক বিনোদনের নতুন চিত্র। পাকিস্তানে মুসলিম প্রধান দেশ হওয়ায় মদ মাদকবিহীন আড্ডার নতুন এ ধারাটি তরুণ প্রজন্মের কাছে বাড়তি আবেদন তৈরি করেছে। ক্লাব, কফি শপ, এমনকি আর্ট গ্যালারিতেও স্থানীয় সরকারের অনুমতি নিয়ে মাদকবিহীন এমন পার্টির আয়োজন করা হচ্ছে। করাচিতে আমাদের সামাজিক অস্বস্তি প্রকাশের জায়গা খুব কম। এই আয়োজনগুলো আমাদের লুকিয়ে না থেকে জনসমক্ষে আড্ডা দেওয়ার সুযোগ দিচ্ছে। 2020 থেকে 2025 সালের মধ্যে পাকিস্তানে কোমল পানীয় এবং গরম কফির বাজার 27% বেশি বেড়েছে, যা আমেরিকা বা ব্রিটেনের বাজারকেও ছাড়িয়ে গেছে। সমাজবিজ্ঞানীরা মনে করছেন, তরুণরা ধর্মকে অস্বীকার করছে না, বরং ধর্মীয় কাঠামোর ভেতরে থেকে সামাজিক জীবনকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে। নারীদের জন্য আয়োজনও পাকিস্তানে ক্রমেই জনপ্রিয় হচ্ছে। শুধুমাত্র নারীদের জন্য করাচিতে আয়োজন করা হচ্ছে বিশেষ মিউজিক নাইট। আমরা এমন এক জায়গা তৈরি করেছি যেখানে এত সব প্রশ্নের মুখোমুখি না হয়ে নিশ্চিন্তে নাচতে এবং আড্ডা দিতে পারবো। করাচির এই নতুন বিনোদনের ধারা এখন আর গোপন কোনো বিষয় নয়। তবে এসব আড্ডা ব্যয়বহুল হয় সাধারণের তুলনায় উচ্চ মধ্যবিত্ত তরুণ তরুণীদের মধ্যেই বেশি সীমাবদ্ধ থাকছে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।